নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেনের একটা রেসিপি। নরমালি চিকেন তো এরমভাবে আমরা বাড়িতে বানিয়েই থাকি। এটা আলাদা কিছু এক্সপেরিমেন্ট আমি করিনি এটার মধ্যে। জাস্ট নরমাল ভাবেই বানিয়েছি। তবে এটা চিকেনটাকে একটু কষা, কষা করেই রান্না করেছি। যেটা কিনা অসম্ভব টেস্ট হয়েছিল। আর ভাত, রুটি, পোলাও, পরোটা যেকোনো কিছুর সাথে খান। দারুণ লাগবে এই রেসিপিটা। শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম প্রথমে নুন, হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন মতো একটু টক দই। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি হাতে ঘষে। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিট রেখেছিলাম। আপনারা চাইলে এটা আধ ঘন্টাও রাখতে পারেন। মোটামুটি চিকেন তো খুব একটা বেশি ম্যারিনেশনের প্রয়োজন হয় না। এটাকে ঢেকে রেখে দেব। এবার মিক্সিং জারের মধ্যে আমি একটা টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটাও রেডি হয়ে গেল। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর 1 চামচ মতো বাটার। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, মানে এলাচ আর দারচিনি, তেজপাতা। এবার পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজতে হবে না। যেহেতু আমি এটা আলু দিয়ে করব, সেই জন্য এই সময় আমি আলুটাকে এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে আমি আলুটাকে আর আলাদা করে ভাজিনি, এই পেঁয়াজের সাথে এটাকে একটু হালকা করে ভেজে নেব। এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এটাকেও এর সাথে একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার যেই ম্যারিনেট করা চিকেনগুলো এখানে সব দিয়ে দেব। গায়ে যতটুকুনি মশলা লেগে আছে সেটাই দেব। যেটুকুনি বাটিতে থেকে যাবে সেটা আমি কিন্তু পরে অ্যাড করব। এবার এটাকে একদম ঢেকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে একটু দেখে নেব। এটা কিন্তু জাস্ট এভাবে ঢেকে ঢেকেই সেদ্ধ হবে। আলাদা করে কিন্তু কোনো প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করব না। এটাকে আবারও একটু ঢেকে দিচ্ছি। এবার দেখুন এখান থেকে কিন্তু বেশ ভালো মতোই জল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি যেই বাকি মশলাটা ছিল, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে আগে একটু ভালো করে মিশিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল এখানে দিয়ে দিলাম। আর কিন্তু এখন এখানে কোনো জল অ্যাড করব না। এটা কিন্তু এভাবেই সেদ্ধ হবে। এটা দেখুন প্রায় মোটামুটি 15 মিনিট 20 মিনিট ধরে এটা সেদ্ধ হয়েছে। এটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা দেখেই বুঝতে পারছেন খুলে বেরিয়ে আসছে। আমি এই সময় দিয়ে দিলাম এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম জল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর সামান্য একটুখানি চিনি।
দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে লাস্টে সামান্য একটুখানি পাতিলেবুর রস এখানে অ্যাড করলাম, এটাতে একটা খুব ভালো ফ্লেভার আসবে। ব্যাস, চিকেন কিন্তু একদম রেডি। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। এইভাবে গরম ভাতে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। এবং শুধু ভাত না, রুটি পরোটা সবকিছুর সাথেই ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। ধন্যবাদ।